সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভি সংবাদে। সাথে আছি আমি শায়লা শারমিন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানায় সদ্য অফিসার ইনচার্জ ওসি হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ ইয়াসিন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন। আমি গত 7/12/2025 তারিখ বাঞ্ছারামপুর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করি। আমি যোগদান করার পর থেকে অত্র এলাকায় মাদক, ইফটিজিং, চুরি ডাকাতি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণের জন্য মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমাদের মোবাইল টিম বিভিন্ন জায়গায় কাজ করে যায়। আমাদের দিনে মোবাইল টিম থাকে, রাত্রে 4টা মোবাইল টিম কাজ করে। অত্র এলাকার বেশিরভাগ লোক প্রবাসী, আবার অনেকেই ঢাকায় বসবাস করেন। তাদের পরিবার পরিজন এখানে থাকেন, তারা যেন শান্তিতে রাত্রে ঘুমাতে পারেন, এই কারণে আমাদের মোবাইল টিমগুলো বিভিন্ন এলাকায় টহল ডিউটি করেন। আমি সদ্য যোগদানকৃত, আমি এই এলাকায় লোকজন যেন শান্তিতে কাজ করতে পারে বা শান্তিতে থাকতে পারে, সেই জন্য তাদের পুলিশের কার্যক্রমকে সহায়তা করার জন্য সকলের নিকট আহ্বান করছি। তারা সহায়তা করলে অত্র এলাকার পূর্বের যে ইতিহাস ছিল, যে টাটা যুদ্ধ, আশা করি আমরা এগুলো থেকে তাদেরকে বিরত রেখে তারা যেন শান্তিতে বসবাস করতে পারে, এই বিষয়ে আমরা কাজ করতে পারবো। অপরাধী বা ওয়ারেন্টের আসামি বা কুখ্যাত সন্ত্রাসীর বিরুদ্ধে আমরা জানি যে যেমন কোর্টে মামলা হয়, ওয়ারেন্ট কপি আসে থানা থেকে। এই সমস্ত আসামি যদি আপনি গ্রেপ্তার করতে আপনার তৎপরতা চালায় বা ধরে আনলো, থানায় নিয়ে আসলো, এদিক থেকে যদি রাজনৈতিক কোনো ফোন কল আসে, সুপারিশ আসে, সেটা কিভাবে দেখবেন? না, আমি আসার পর থেকে আমরা অনেকগুলো ওয়ারেন্টের আসামি অ্যারেস্ট করেছি, মাদক উদ্ধার করেছি। এ পর্যন্ত কেউ আমাদের কেসে তদবির করে নাই। অনেকে জানতে চাইছে কী জন্য অ্যারেস্ট করেছি। আমরা যখন ওয়ারেন্ট বা মাদকের বিষয়ে বলেছি, তারা আর কোনো তদবির আমাদের কাছে করেনি, এখনও পর্যন্ত আমার কাছে তদবির করেনি এরকম। হ্যাঁ, আমাদের বিট পুলিশের কার্যক্রম আছে, এলাকার লোকজন আমাদেরকে সহায়তা করে বিভিন্ন তথ্য দিয়ে। এখনও পর্যন্ত তারা পুলিশ বান্ধব বলে মনে হয় আমার নিকট। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আমরা সচেতন মহলের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, সচেতন মহল আমি এই কয়েকদিনে দেখেছি তারা অত্যন্ত আন্তরিক আছে। তারা আমাদেরকে এখনও আইন প্রয়োগে কোনো বিরোধিতা করে নাই। এরপর আমি সকলের নিকট আহ্বান জানাবো, সবাই যেন এই আইন প্রয়োগে আমাদেরকে সহায়তা করেন। আমরা যেন যে প্রত্যেকটা জায়গায় খুব সহজে মুভমেন্ট করে আমরা তাদেরকে সহায়তা করতে পারি, তাদের আইন শৃঙ্খলা উন্নয়নে আমরা কাজ করতে পারি। অত্র এলাকার জনগণ এবং সচেতন মহলকে আহ্বান জানাবো, তারা যেন তাদের কোমলমতি শিশুদের বা যুবকদের আচার আচরণ বা চালচলনের প্রতি খেয়াল রেখে তারা কোথায় যায়, কীভাবে চলাফেরা করে, এগুলো খেয়াল রাখে। তাদের মাদকাসক্ত সহ অপরাধমূলক কার্যকলাপের সাথে যদি জড়িত হওয়ার সম্ভাবনা দেখে আমাদেরকে জানালে আমরা তাদেরকে সহায়তা করব, মোটিভেশনের চেষ্টা করব, যেন তারা ওইদিকে ধাবিত না হয়ে তারা খেলাধুলা সহ বিভিন্ন এনজয় করার মতো কাজ করে, এইভাবে আমরা সহায়তা করব। এখানে অভিভাবকদের কি ধরনের ভূমিকা থাকতে পারে তাদের সন্তানদের প্রতি? অভিভাবকরা যদি সন্ধ্যার সময় তার ছেলেটা কোথায় যায় বা কার সাথে মিশে, সে সার্বক্ষণিক মোবাইল নিয়ে ব্যস্ত আছে কিনা, এই বিষয়ে যদি নজরদারি করে, আশা করব তাদের এই যে যুবক ছেলেরা বা কোমলমতি শিশুরা তারা অপরাধমূলক কার্যক্রমের দিকে না গিয়ে অবশ্যই তাদের খেলাধুলার প্রতি এগিয়ে আসবে, তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসবে।